পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, যে জায়গাটি আল্লাহর নিজের বলে দাবি করা, যেখানে আল্লাহর কথা চলে, শুধুই আল্লাহর কর্তৃত্বই চলে, আল্লাহর নির্দেশনাবলী অনুযায়ী সেই জায়গার যাবতীয় কার্য সম্পাদিত হয়। বলছি পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের কথা। একজন মুসল্লি যখন মসজিদে ঢুকে, তাফসিরে কুরতুবিতে সূরাতুন নূরের ৩৬তম আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, ফাইন্নাহু ইউজালিসু রাব্বাহ। একজন মুসল্লি যখন মসজিদে ঢুকে বসে যায়, সে তার চর্ম চোখে দেখে তার ডানে বাঁয়ে সামনে পিছনে অন্য মানুষ। মূলত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে বসে। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। সূরাতুন নূর ২৪তম চ্যাপ্টার ৩৬তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফি বুয়ুত আনি আল্লাহু ফি বুয়ুত, সেই ঘরগুলিতে আল্লাহ থাকেন যেই ঘরগুলিতে আল্লাহর জিকির করা হয়। তাফসিরে কুরতুবিতে বিস্তর ব্যাখ্যা এসছে। এখানে ফি বুয়ুতিন মানে আল্লাহু ফি বুয়ুত, ঘরগুলিতে অর্থাৎ মসজিদ, এই মসজিদগুলিতে আল্লাহ তাআলা নিজেই থাকেন। যখন একজন মুসল্লি মসজিদে নামাজ পড়ার জন্য আসে, মান জালাসা ফিল মসজিদ, যে ব্যক্তি মসজিদে বসে, ফাইন্নাহু ইউজালিসু রাব্বাহ, সে রবের সাথে বসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দাকে যখন আল্লাহ তাআলা দেখেন মসজিদের দিকে এগিয়ে আসছেন, হেঁটে হেঁটে আসছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন হাদিসে কুদসি, আবদি জারানি, ওই ফেরেশতা তাকায় দেখো, ও হচ্ছে আমার বান্দা, আমার ঘরে আমার প্রতিবেশী হয়ে বসার জন্য আসছে। ওয়া আলাইয়া কিরাহু, সে আমার মেহমান, আমার ঘরে আসছে। সে তো দুয়ুফুর রহমান, আমি আল্লাহর উপরে দায়িত্ব ঘরের মালিক হিসেবে এই মেহমানের আতিথেয়তা করা। ওয়ালান আরদা লাহু খায়রান দুনাল জান্নাহ, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলেন, ফেরেশতা, ওই আতিথেয়তায় আমার মন ভরবে না। আমার এই বন্ধু, আমার এই বান্দা অতিথি বেশে মসজিদে এসছে আমার প্রতিবেশী হয়ে, এই বান্দার আতিথেয়তা আমি একটা জিনিস দিয়ে শেষ করতে চাই, আর সেটা হচ্ছে জান্নাত, জান্নাত, জান্নাত। অথবা আমরা যারা এই ঘরে আছি, আর হামেশা আসি, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, আমরা কার প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী, আল্লাহর পরিবারের অংশ। আয়ালুল্লাহ ফিল আরদ, জমিনে আল্লাহর পরিবারের এক একজন সদস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সদস্যদেরকে হাসরের ময়দানে তালাশ করবেন। সুবহানাল্লাহ কইবেন না? আলবানী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসখানাকে তাহকিক করেছেন, তাখরিজ করেছেন সহিহ হিসেবে। তার সিলসিলাতুস সহিহার 2728 নম্বর হাদিস, মনে রাখা সহজ, 2728 নম্বর হাদিস। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিবেশীদেরকে তিনি খুঁজবেন। তিনি বলবেন, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? আইনা জিরানি, আবার আওয়াজ করে আল্লাহ বলবেন, আমার প্রতিবেশীরা কোথায়? তাকুলুল মালাইকা, কেউ জবাব দিবেন না, কাউকে দাঁড়াতেও দেখা যাবে না। ফেরেশতারা তখন হাসরের ময়দানে বলবেন, রব্বানা ওয়া মান ইয়ামবাগি আন ইউজাওয়িরাক, ও আমাদের প্রতিপালক, কার পক্ষে এটা সম্ভব আপনার প্রতিবেশী হওয়া?
কার এত বড় স্পর্ধা, কার সেই যোগ্যতা যে আপনার প্রতিবেশী হবে? এটা কি আদৌ সম্ভব? আর আপনি যেহেতু প্রতিবেশী বলে ডাকছেন, তাহলে নিশ্চয়ই আপনার প্রতিবেশী আছে। তারা কারা আমরাও দেখতে চাই। সুবহানাল্লাহ, তাদের চেহারাগুলি আমরা দেখতে চাই। রব্বে কারীম বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, আমার প্রতিবেশী কারা জানতে চাও? আমার প্রতিবেশী তো তারা যারা মসজিদকে আবাদ করেছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছি, কুল্লামা গাদা আও রাহা, সকাল সন্ধ্যা যখনই মসজিদে আমার প্রতিবেশী হয়ে আমার ঘরে আসবে অতিথি হিসেবে, আমি তাদেরকে আতিথেয়তা করব, জান্নাতে আপ্যায়ন করব। অতএব আমি হাসরের ময়দানে আমার সেই প্রতিবেশীদেরকে দেখতে চাই যারা দুনিয়াতে আমার ঘরে বিচরণ করেছে। আজকে আমি তাদেরকে জান্নাতে আগে ঢোকাতে চাই। মসজিদ সেন্টার অফ এক্সিলেন্স অফ অল অ্যাকশনস। যত কাজ আছে ইসলামে, সব কাজের সেন্টার পয়েন্ট, কেন্দ্র হলো মসজিদ। আপনি ইতিহাস বিস্তৃত হয়ে গেলে হয়তো বা আপনি আমার সাথে দ্বিমত করবেন। যদি ইতিহাস আপনার জানা থাকে তাহলে আপনি বিশ্বাস করবেন এবং আমার কথাকে আপনি অ্যাকনলেজ করবেন যে হ্যাঁ, মসজিদই একমাত্র জায়গা যেই জায়গাতে দুনিয়া এবং আখিরাত দুইটার সম্মিলন, কম্বিনেশন, অনন্য সমন্বয় সাধন এই একটা জায়গায়, যেখানে ব্যক্তি উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সুদৃঢ়করণ সবকিছুই একটা জায়গা থেকে হতো। আমি বলছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা, যখন তিনি মদিনার রাষ্ট্রপতি। আমি আপনাদেরকে সেই দিকে একটু ইতিহাস এর দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করব, সহজ হবে বিষয়টা বোঝা। একটা মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যই নয়, বরং বিশ্বনবী মসজিদকে যেই যেই কাজের জন্য ব্যবহার করতেন তার শর্ট একটা লিস্ট আমরা যদি সংক্ষেপে তুলে ধরি। রাষ্ট্রীয় সদর দপ্তর ছিল বিশ্বনবীর আমলে মসজিদ, যেখান থেকে শাসন কার্য পরিচালনা করা হতো। এই মসজিদ সুপ্রিম কোর্ট ছিল। মসজিদে নববী, বিচার সালিশ করা হতো সেখানে বসে। মসজিদে নববী, যেখানে যুদ্ধের ঘোষণা দেওয়া হতো, যুদ্ধের জন্য সাহায্য সহযোগিতা চাওয়া হতো, যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেখান থেকে নেওয়া হতো, যুদ্ধের সরঞ্জামাদি অস্ত্র ওই মসজিদে রাখা হতো, আর সেটা ছিল মেহরাব, অস্ত্রাগার। এই মেহরাব আরবি শব্দ, এটাকে অস্ত্রাগার বলা হয় বাংলা ভাষায়, আমরা আরবিতে বলি মেহরাব। যেখানে হারব মানে যুদ্ধ, ওই হারবুন থেকে মেহরাব, যেখানে যুদ্ধের অস্ত্র রাখা হতো ওইটাকে মেহরাব বলা হতো। এখনো দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলিতে, যেখানে মুসলিম শাসকরা সত্যিকারের ইসলাম প্রচার করেন, তারা দেখবেন এখনো খতিব যিনি জুমার সালাতে দাঁড়ান তরবারি হাতে নিয়ে, তরবারিকে লাঠি বানিয়ে ভর দিয়ে সেখানে দাঁড়ান। আমরা তো এখন তরবারি বাদ দিয়ে লাঠি নিয়েছি। অদূর অতীতের কথা, সেখানে যখন মসজিদে আসা হতো, যদি এইরকম কখনো কোনো লাঠি বা অথবা কোনো তরবারি যদি নিয়ে আসা হতো, জঙ্গি বলে তো তখন অন্য কিছু চালায় দিত। ঘোড়ার উপর আরোহণ করেছে সংসদ ভবনের ওখানে, তরবারি উঁচিয়ে একজন ছাত্র মহড়া দিয়েছে, ওইটাকে জঙ্গি নাটক সাজায় দিছে। অথচ তরবারি এর ব্যাপারে হয়েছে ইসলাম তরবারির নিচে, তরবারির ছায়ার নিচে কিয়ামত পর্যন্ত থাকবে। যেই দিন থেকে মুসলমান তরবারি আর ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে পশ্চিমাদের ভৃত্য আর দাসে পরিণত হয়েছে।
মসজিদ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দান সাদাকা সংগ্রহ কেন্দ্র এবং বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এই মসজিদকে। মসজিদ এটা ছিল জেলখানা অমুসলিম কাফেরদের জন্য, যেখানে মসজিদের খুঁটির সাথে অমুসলিমদের সেনাপতি যারা ছিল তাদেরকে ধরে নিয়ে এসে মসজিদে তাদেরকে আবদ্ধ করে রাখা হতো। আয়নাঘর ছিল না, অন্য কোন জেলের ব্যবস্থা ছিল না, মসজিদে তাদেরকে রাখা হতো। সুমামা ইবনে উসালের কথা কে না জানে, বহু জুমায় হয়তোবা প্রাসঙ্গিক আলোচনায় তার কথা বলা হয়েছিল। মসজিদে 3 দিন পর পর 3 দিন তাকে বেঁধে রাখা হয়েছে, খাবারের সময় খাবার দেওয়া হয়েছে, গোসলের সময় গোসল করতে দেওয়া হয়েছে, তার অভিযোগগুলি শোনা হয়েছে। 4র্থ দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আজকের আগে আপনার চেহারা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল, কিন্তু আজকে এখন থেকে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারায় পরিণত হয়েছে। আজকের আগে ইসলাম আমার কাছে জঙ্গি মনে হতো, ইসলাম এর আগে আমার কাছে সবচেয়ে কুৎসিত ধর্ম মনে হতো, বর্বর ধর্ম মনে হতো, এখন আমার কাছে সবচেয়ে সুন্দর ধর্মে পরিণত হয়েছে। আজকের আগে এই মক্কা মদিনা, এই পবিত্র শহর মদিনাতুল মুনাওয়ারা আমার কাছে নিকৃষ্ট শহর ছিল, এখন সেটা উৎকৃষ্ট শহরে পরিণত হয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। মসজিদ যাদের থাকার জায়গা হতো না, ঘর থাকতো না, মাথার উপরে শামিয়ানা থাকতো না, তাদের আশ্রয়স্থল ছিল এই মসজিদ। মসজিদ দ্বীনি শিক্ষা কেন্দ্র ছিল, জামিয়া ইউনিভার্সিটি ছিল, যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছেন। ছাত্র ছিলেন আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমানের মতো সাহাবীরা, যারা আসহাবুস সুফফা নামে পরিচিত। এক সময় ছোটবেলায় আমরা বারান্দাতে মাকতব দেখতাম, ওই দৃশ্য এখন আমাদের মনে হয় দৃশ্যপট থেকে হারিয়ে যাচ্ছে, স্মৃতি থেকে। হয়তোবা নেক্সট জেনারেশনের কাছে এটা একটা অলিক গল্প হিসেবে পরিণত হতে পারে। এটা অনেকেই ভুলে যাবে যে মসজিদ কেন্দ্রিক মক্তব যে ব্যবস্থাপনা ছিল সেটা ভুলতেই বসেছি আমরা। ওটাতে মদিনার সেই মসজিদে নববীর আদলেই বারান্দায় টেরেসের মধ্যে, সেখানে মসজিদ, সে ইউনিভার্সিটি, যেটাকে আহলে সুফফারা সেখানে থাকতেন, আসহাবুস সুফফা। বড় বড় জগদ্বিখ্যাত মুহাদ্দিস সেখান থেকে জন্ম নিয়েছেন, পরিণত হয়েছেন, আবু হুরায়রার মতো সাহাবীরা। মসজিদ হসপিটাল হিসেবে যাবতীয় কার্যক্রম ওই মসজিদেই ব্যবস্থা করা হতো। হসপিটাল, কে অসুস্থ হয়ে গেলে, যুদ্ধে আঘাতপ্রাপ্ত, আহত হলে, ইনজিউর্ড হলে তাকে মসজিদে নিয়ে আসা হতো, মসজিদের ভিতরেই তাঁবু আলাদা করে দেয়া হতো, সেখানেই রাখা হতো। আপনি ভাবছেন যে ছোট্ট মসজিদে আমি কি করব? বিশ্বনবীর মসজিদে নববী কত বড় ছিল, এখন বিশাল বিস্তীর্ণ এলাকা, ছোট্ট একটা জায়গা নিয়ে মসজিদ করা হয়েছিল, সেখানে এই ব্যবস্থাগুলি ছিল। আপনি যদি কিছু করতে চান, আপনার মনের প্রশস্ততাকে বাড়াতে হবে। আর প্রশস্ত জায়গা আছে, কিছু করতে যদি না চান তাহলে মনে করতে হবে আপনার মনে আসলে জায়গা নাই। মন যার যত বেশি বিস্তীর্ণ প্রশস্ত, তার সামাজিক কর্মকাণ্ডগুলি অল্প জায়গায় তত বেশি বিস্তীর্ণ প্রশস্ততা লাভ করতে পারে। যদি আপনার মন না থাকে, সংকীর্ণ মন থাকে, বিস্তর জায়গা দিয়েও কিছু করা সম্ভব না। ঈদের সময় মসজিদ প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হতো। ঈদের দিনগুলিতে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য ইভেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীতে বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে খেলা দেখতেন ঈদের দিনে। এটা কি আপনারা ভুলে গেছেন? এটা কোথায়? মসজিদের বাইরে না, মসজিদের চত্বরেই প্লেগ্রাউন্ড। যেই দিন থেকে আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে মসজিদ থেকে বের করে খেলার মাঠে পাঠিয়েছেন,
সেদিন থেকে সন্তানগুলি মসজিদ বিমুখ হয়ে গেছে। কিছু সামাজিক ক্রিয়া, শরীর চর্চার আয়োজন করুন মসজিদ কেন্দ্রিক, তখন দেখবেন সন্তানরা আস্তে আস্তে মসজিদমুখী হবে, রাস্তাটা চেনে নেবে ভালো করে, কোথায় যেতে হবে, গন্তব্য জানবে। মসজিদ ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে বিদেশ থেকে কোনো মুসাফির অথবা কোনো দূত যদি আসতেন ভিন দেশ থেকে, মদিনার রাষ্ট্রপতির সাথে আলাপচারিতায় বসতেন মসজিদে নববীতে। সেখানেই পররাষ্ট্র দপ্তর ছিল, যাবতীয় পররাষ্ট্রনীতি কি হবে, কূটনৈতিক কৌশলগুলি, সন্ধিগুলি মসজিদেই লেখা হতো, সম্পাদিত করা হতো। মসজিদগুলি ছিল সাংস্কৃতিক কেন্দ্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এবং তার পরবর্তী যুগে সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে কাফের বক্তারা, কবিরা আর মুসলমান বক্তার কবিদের মাঝে কম্পিটিশন হতো। সাংস্কৃতিক কেন্দ্র। আজকে এখন আমরা কোথায় রচনা প্রতিযোগিতা, সিরাতের প্রতিযোগিতা, সেগুলি মসজিদে এখন আর দেখা যায় না। মসজিদে যখন হচ্ছে না, অন্তত কিছু পরিসরে হলেও আমাদের যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের সংস্পর্শে গিয়ে সহযোগিতায় বিভিন্ন জায়গায় করে, জায়গা খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে 3 লক্ষাধিক মসজিদ, প্রত্যেকটা মসজিদ সাংস্কৃতিক কেন্দ্র হতে পারে এক একটা। তথ্য মন্ত্রণালয় হিসেবে ব্যবহার করা হতো মসজিদকে। আপনারা নিশ্চয়ই জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মসজিদে নববী থেকে যাবতীয় তথ্যের অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ তথ্য আদান প্রদান করা হতো। চিঠি লেখা হতো রাষ্ট্রদূতদের কাছে, রাষ্ট্রের কি বলা হয় প্রধানদের কাছে, ওখান থেকে চিঠি লেখা হতো। দুপুর বেলায় সাহাবীরা যারা মসজিদে কাজ করতেন, এই যে রাষ্ট্রীয় কাজগুলি আঞ্জাম দিতে যেতেন, তারা দুপুর বেলায় কায়লুলা করতেন মসজিদেই, খানিকটা সময় বিশ্রাম নিয়ে নিতেন। ক্ষুধার্ত অভাবীদের খাবার দেয়া হতো মসজিদ থেকেই। আপনারা নিশ্চয়ই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী জানেন, যার স্ত্রী এবং তার রাতের কর্মকাণ্ড থেকে খোদ আরশে আজিমের মালিক আরশে আজিম থেকে মুচকি হেসেছিলেন। বিশ্বনবী ফজরের সময় সেই সংবাদ তাদেরকে বলেছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ যদি অভুক্ত থাকতো মসজিদে চলে আসতেন, এসে খাবার প্রত্যাশা করতেন। তিনি প্রথমে নিজের ঘরে তালাশ করতেন, অন্য বিবিদের ঘরে তালাশ করতেন, না পেলে পরে সাহাবীদের কাছে তিনি জানতে চাইতেন কার ঘরে খাবার আছে, আমার এই অতিথিকে কেউ আতিথেয়তা করতে পারবে কিনা। কারো যদি কোনো সাহায্যের দরকার হতো মসজিদে আসতো, কারণ সেটা ছিল মন্ত্রণালয়, সেটা গণভবন বলেন আর যাই বলেন না কেন, অর্থ মন্ত্রণালয় বলেন, এখান থেকে সব বাজেটগুলি করা হতো। পারস্পরিক পরামর্শ, মতের আদান প্রদানের জায়গা ছিল মসজিদ। মসজিদ তো সেই জায়গা, যেই জায়গায় মদিনার রাষ্ট্রপতি নয়, অর্ধ জাহানের বাদশাহ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে, মিম্বরে দাঁড়িয়ে যখন কথা বলছিলেন মোহরের ব্যাপারে, তখন একজন বুড়ি নারী পর্যন্ত তার কথায় ভুল ধরেছিলেন। জামা লম্বা হলো কেন, সেই বিষয়ে জবাবদিহিতা করতে হয়েছিল ওই সময়কার অর্ধ জাহানের বাদশাকে। এখন তো সেই সাইডে দেয়া হয় না, আমি যা বুঝি তাই, যা বলবো তাই, আইন, এক নায়কতন্ত্র মসজিদগুলিতে হয়ে গেছে। আগে মসজিদের সভাপতি যিনি থাকতেন তিনি মসজিদের ইমাম, খতিব, ঠিক কিনা বলেন? ইহুদিদের চক্রান্তে এসে সব এখন আলাদা করে ফেলা হয়েছে। হুজুররা থাকবে মসজিদের ভিতরে। যদি হুজুরদের মধ্যে রাষ্ট্রের ক্ষমতাও চলে আসে, তাহলে তো সেই মুহাম্মাদের যুগ ফিরে আসবে, আবু বকরের যুগ ফিরে আসবে, ওমর ওসমানের যুগ ফিরে আসবে, আলী, হাসান এবং মুআবিয়া এবং খলিফাতুল মুসলিমিন, ষষ্ঠ খলিফা হিসেবে যাকে চেনা হয় ওমর ইবনে আব্দুল আজিজের যুগ ফিরে আসবে।
অনেকে বলতে পারে ষষ্ঠ খলিফা কই পেলে, আমরা তো পঞ্চম খলিফা হিসেবে জানি না। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর 6 মাসের জন্য মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। এরপরে গিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ মুআবিয়ার পরে গিয়ে আসছে। এজন্য ষষ্ঠ খলিফা, যেটা আমরা বলি পঞ্চম খলিফা হিসেবে পরিচিত, এটা ভুল, ষষ্ঠ খলিফা। তো মসজিদ হলো ভিউজ এক্সচেঞ্জের জায়গা। আপনি কিছু করতে চাইবেন, ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক কাজ করবেন, এটা হলো মসজিদের জায়গা। আল্লাহর কাছে যে কোনো সাহায্য চাওয়ার জায়গা কোথায়? মসজিদে। সুবহানাল্লাহ। আমার আলোচনার সময় নাই এই বিষয়ে দীর্ঘায়িত বা আরো মসজিদ কেন্দ্রিক যে কাজগুলি পরিচালিত হয় সেই বিষয়ে আরো দীর্ঘ কথা বলা। তবে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে মসজিদগুলি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যই নয়, বরং 24 ঘন্টা খোলা থাকা চাই, যেখানে সামাজিক সব কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হবে। মসজিদগুলি হয়েছে আজানের সময় খুলে দেওয়া হয়, 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়ার পরে আবার লক করে দেওয়া হয়, এখানে আর কেউ আসতে পারবে না। এটা তো মসজিদের ইতিহাস তো এরকম নয়। মসজিদ তো বন্ধ করে রাখার জিনিস নয়। এখানে সব সময় আল্লাহর ঘরে আল্লাহর অতিথি মেহমান হয়ে আল্লাহর বান্দারা যে কোনো প্রয়োজন মেটানোর জন্য এখানেই আসবে। ঠিক কিনা বলেন? মসজিদ যদি শুধুমাত্র নামাজের স্থান হতেন তাহলে মসজিদের দরকার হতো না। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি স্পেশাল গুণ আল্লাহ তাআলা দিলেন, বৈশিষ্ট্য দিলেন, এর মধ্যে একটা হলো পুরো পৃথিবীটাকেই আল্লাহ তাআলা মসজিদ হিসেবে কবুল করেছেন। জুইলাত লিয়াল আরদু মাসাজিদ, আমার জন্য আল্লাহ তাআলা পুরো জমিনটাকে, বিশ্বের সব জমিনকে আল্লাহ তাআলা মসজিদ বানায় দিয়েছেন। আমি আমার উম্মতরা যেখানেই যাবে সময় হলে সেখানেই সেজদা দিতে পারবে। এটা অন্য কোন নবী কিংবা রাসূল অথবা তাদের কোন জাতির জন্য প্রযোজ্য ছিল না। তাদের জন্য স্পেসিফিক টাইম, স্পেসিফিক জায়গায় গিয়ে সেখানে গিয়ে ইবাদত করা লাগতো। যদি শুধুমাত্র নামাজের জন্য হতো, এই মসজিদের এরকম দরকার ছিল না। আমি সর্বোচ্চ বিনয়ের সাথে, সম্মানের সাথে ধন্যবাদ জানাই আপনাদেরকে, বিশেষ করে আমাদের আপমর সব মুসল্লিকে, ভোটারদেরকে, অ্যাডহক কমিটিকে, নির্বাচন কমিশনকে, 2 প্যানেলের সবাইকে আই রিপিট, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি। আপনারা একটা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে, সুনিপুণ সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে, গত জুমাতে আমি চেয়েছি যে আপনারা আমাদের হাতে একটা আল্লাহওয়ালা, দিনদার, ভীরু, মুত্তাকি, সৎ, পরহেজগার একটা কমিটি বা পরিচালনা পর্ষদকে তুলে দিতে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইতিহাসে, শুধু এই এলাকা নয়, মিরপুর নয়, বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত নজির স্থাপন করেছেন আপনারা গত শনিবারে। এই দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নাই। নির্বাচনের সবকিছু ঠিকঠাক, কিন্তু দিন শেষে সেটা ওই নির্বাচন কেন্দ্রিক আর হয় নাই, সমঝোতা করে সিস্টেম করে ফেলা হয়। এমনটা অনেক হয়েছে। সিলেকশন হয়ে যায়, ইলেকশন আর হয় না। আপনার পরবর্তী 3 বছরের জন্য একটা পরিচালনা পর্ষদকে আপনারা নিয়ে আসছেন, মনোনীত করে আপনারা নির্বাচিত করে তুলে দিয়েছেন। এজন্য কোনো বিশৃঙ্খলা হয় নাই, আমি যতটুকু সংবাদ পেয়েছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আপনাদেরকে
এই ধন্যবাদ না জানালে এটা আমার কৃপণতা হবে। কারণ মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ বান্দা হতে পারে না। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং একটি কমিটি গঠন করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই কাজকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। তো যাদেরকে আপনারা নির্বাচিত করে দিয়েছেন, প্রথমে তাদের পরিচয়টা আমরা কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরতে চাই। তারা কোনো নেতা নন, তারা কোনো পদের জন্য এখানে আসবেন না, আমি এটা বিশ্বাস করি। তারা চেয়ারের জন্য, চেয়ার দখল করার জন্য এখানে আসবেন না। এখানে নিজেদেরকে মসজিদের অমুক তমুক পরিচয় দেওয়ার জন্য নয়, বরং সবাই আল্লাহর ঘরের খাদেম, এটাই হবে তাদের পরিচয়। আমি হেদায়েতুল্লাহ বাহিরে যখন কোথাও বলি, আমি বলি যে পাইকপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের একজন খাদেম, তখন আমার চেহারার দিকে তাকায়, খাদেম বলতে কি বুঝায়? স্বাভাবিকভাবে মনে করে যে ঘরটর পরিষ্কার করে কিনা। ফাইজলামি করেন? আচ্ছা ফাইজলামি কিসের, আমি তো খাদেমি। আর দূর, আসল পদ কেটে কোনটা সেটা কোন। তখন আমি বলি লোকে আমাকে খতিব বলে, কিন্তু আমার প্রথম পরিচয় কি? এই মসজিদে আমি হেদায়েতুল্লাহ খাদেম, আমার ইমামরা খাদেম। এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে, যারা কোনো না কোনো পোস্ট হোল্ড করে আছে, সবাই খাদেম। আর আপনারা কারা? আপনাদেরও পরিচয় খাদেম। তার মানে হলো এই মসজিদে যারাই ঢুকবে সবাই আল্লাহর গোলাম। গোলাম মানে কি? কথা বলে না। গোলাম মানে কি? দাস। দাসের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে নাকি? হ্যাঁ, সবাই এক শ্রেণীর, কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য নাই, কোনো উঁচু নিচু নাই। কিন্তু কিছু স্ট্র্যাটেজিক কাজ আছে, প্ল্যান অনুযায়ী কাজ করতে হয়, সেগুলি তদারকি করার জন্য কোনো না কোনো জায়গায় কাউকে দরকার হয়, নির্ধারিত ব্যক্তিকে অ্যাপয়েন্ট করতে হয়। বিধায় একটা কমিটি হয়েছে, তারাও আমাদের মধ্য থেকে এসছে, আপনারাই বেছে নিয়েছেন, তারাও এখানে নামাজ পড়ে। আমরা সেজদা দেই যেই আল্লাহকে, তারা কি অন্য কোনো আল্লাহকে সেজদা দেন নাকি? তারা কি ব্রাহ্মণ টাইপের নাকি? একই তো। আল্লাহ তাআলা তাদেরকে খাদেম হিসেবে আত্মপরিচয় দেওয়ার এবং সে অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। যদিও এই আলোচনা এবারের যে টিম আসছে মসজিদের পরিচালনা পর্ষদ, তাদের কাছে তুলে ধরা, এটা আমার কাছে মনে হয় অত্যুক্তি বা বাড়তি। কারণ এবারে পরিচালনা পর্ষদে যারা এসছেন, আলহামদুলিল্লাহ, মসজিদের জন্য যাদের দরকার, বিশেষ করে আলেম ওলামা, ইলম সম্পর্কে যাদের ধারণা আছে, মাসালা মাসাইল সম্পর্কে ধারণা আছে, কোরআন সুন্নাহর স্পষ্ট জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান যাদের মাঝে আছে, আলহামদুলিল্লাহ, তাদের অনেকের মাঝে সেটা আছে। তাদের জানা আছে মসজিদ কিভাবে পরিচালনা করতে হয়, নিজের পরিচয় কি হবে এটা তাদের জানা আছে। তারপরেও ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করায়া দাও, স্মরণ করায়া দিলে মুমিনেরা কল্যাণে আসবে। আমি জাস্ট চর্বিত চর্বণ একটু রিপিট করে দিচ্ছি, স্মরণ করায়া দিচ্ছি আসলে আমাদের আত্মপরিচয় কি, কি করা দরকার। আমি বুলেট আকারে কিছু কথা বলে ছেড়ে দেব আজকের আলোচনা ইনশাআল্লাহ। প্রথমে ঈমানি দায়িত্ব হিসেবে মেনে নেবেন, এই মসজিদের খেদমত করতে আসবে, এটা আল্লাহর ঘরের খেদমত। এই ঘরটা কার? আল্লাহর ঘরের খাদেম। আল্লাহ পৃথিবীর বুকে প্রথম ঘর বাইতুল্লাহিল হারাম, কাবাতুল মুশাররাফা তিনি সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন। ওই ঘরের আদলে তৈরি হওয়া এই ঘরের দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কোন ঈমানদার ছাড়া মসজিদের দায়িত্বশীল হতে পারে না, কোন মুশরিক মসজিদের দায়িত্বশীল হতে পারে না, কোন মুনাফিক মসজিদের দায়িত্বশীল হতে পারে না, কোন অমুসলিম মসজিদের দায়িত্বশীল হতে পারে। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলার, এই ঘর আমার,
এই ঘরে যারা আবাদ করবে, নেতৃত্ব দিবে, এই ঘর যারা পরিচালনা করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দেব। সূরাতুত তাওবার 18তম আয়াত তিনি নাজিল করলে বিধান করে দিলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ। প্রথম কথাই হলো ঈমানি দায়িত্ব, যারা ঈমানদার তারা এই মসজিদের দায়িত্ব নেবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জবাবদিহিতাকে ভয় করবে। ওয়া আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কাউকে ভয় পাবে না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আসা হতে পারে বাংলা অর্থ, কিন্তু কোরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে আসা এসছে এটাই হলো ওয়াজিব। মুফাসসিরে কেরাম তারা বললেন, যেখানে আল্লাহ আসা শব্দ ব্যবহার করেছেন নিজের কোনো কাজের ক্ষেত্রে, এই আসা আর হতে পারে অর্থ না, এটা ওয়াজিব হয়ে যায়। অর্থটা আসা, এটা ওয়াজিব, আল্লাহর উপরে হক আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই মসজিদের দায়িত্বে যারা আসবে, যদি ঈমান ঠিক রাখে, পরকালের জবাবদিহিতা ঠিক রাখে, সালাত প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় না পায়, 5টা গুণ যারা পাবে, আল্লাহর উপর দায়িত্ব তাদেরকে হেদায়েত দেওয়া। অতএব এটা হলো হেদায়েত নেওয়ার একটা জায়গা, একটা কেন্দ্রে আপনারা দায়িত্ব নিয়ে এসছেন। যদি আপনার এই গুণগুলি সঠিকভাবে আপনি ধারণ করতে পারেন, চর্চা করতে পারেন, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আপনাদেরকে এখান থেকে হেদায়েত দিবেন। আর সবচেয়ে বড় দৌলত কি? হেদায়েত। আলহামদুলিল্লাহ, এখানে 2টা প্যানেলের হয়ে প্রায় 50 জন সম্ভবত এই হেদায়েত নেওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করেছিলেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা এখানে 2টি প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন, প্রত্যেকেই আল্লাহর এই ঘর থেকে হেদায়েত নেওয়ার জন্যই তারা আরো কাছাকাছি, আল্লাহর কাছাকাছি আসবার চেষ্টা করেছিলেন। আমাকে প্রশ্ন করেছিল এর মধ্যে, এটা তো জানেন আপনারা, এর আগে মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে, আমি আরেক জুমায় বলেছিলাম মনে হয়, যে এখানে ঝামেলা চলতেছে কমিটি নিয়ে। তো গত শনিবারের পরে বিভিন্ন পোস্টস কোন কোন জায়গায় দেখছে, আমি কিন্তু কোনো পোস্টস দেই নাই। কে দেখার পরে আমার যাদের সাথে আমরা চলাফেরা করি, বড় বড় শায়েখরা জিজ্ঞেস করলেন যে আপনার মসজিদের কি অবস্থা, কি হলো, কি আসল বিষয়, জিতছে কে আর হারছে কে? প্রশ্ন কি? নির্বাচন হলে তো জিতছে কে, হারছে কে? আমি বলি যে হারে নাই কেউ, তো জিতছে কে? জিতছে সবাই। সবাই মানে 2 প্যানেলের সবাই জিতছে। আল্লাহর ঘরে যারা খেদমতের মানসিকতা নিয়ে এসছে, প্যানেল দাঁড় করিয়েছে, হারার কিছু আছে নাকি? তার ইন্টেনশন যদি পিওর হয়ে থাকে, ওই ইন্টেনশনের কারণেই পরকালে আল্লাহ তাআলা তাকে প্রতিবেশী হিসেবে প্রথমে তার জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুযায়ী হওয়ার তৌফিক দান করুন। শুধুমাত্র মসজিদের দায়িত্ব নিলেই হবে না, আকামাস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা দায়িত্ব, নিজেরাও নামাজে আসতে হবে। নিজেরাও নামাজে, এলাকায় থাকলে অবশ্যই মসজিদে আপনারা, বিশেষ করে দায়িত্ব বেশি বেড়ে গেছে যারা মসজিদের কমিটিতে আসছেন, নামাজ এখানে মসজিদে পড়ার চেষ্টা করবেন। অন্যরা তো পড়বেই, শুধু অন্যদের জন্য এনভায়রনমেন্ট তৈরি করবেন, নিজেরা আসবেন না এই কথা বলি না। আল্লাহ কবুল করুন, সবাইকে মসজিদে আসার তৌফিক দান করুন। মসজিদ পরিচালনা হবে তাকওয়ার ভিত্তিতে। মসজিদে যেন 2 রকম না হয়ে যায়। বিশ্বনবীর আমলে মসজিদ 2 রকম ছিল, একটা হলো কুফফার বা কুফুরি চর্চার মসজিদ, ঈমানদারদের মাঝে দ্বন্দ্ব কলহ তৈরির জন্য তৈরি করা হয়েছিল মসজিদে দিরার। আর তার পাশেই আল্লাহ তাআলা ওই মসজিদকে গুড়িয়ে দিয়ে আরেকটা মসজিদ, সেখানে নামাজ পড়তে বিশ্বনবীকে আদেশ করেছিলেন, সেটা হলো মসজিদে কুবা। মসজিদে দিরার নির্মাণ করা হয়েছিল অনেক চাকচিক্য সৌন্দর্যমণ্ডিত করে, একেবারে জাঁকজমক করে তৈরি করা হয়েছে, বিশ্বনবীকে উদ্বোধন করার জন্য নিয়ে যাওয়ার জন্য আসছিল। আল্লাহ তাআলা আসল ষড়যন্ত্র ফাঁস করে দিলেন ওহির মাধ্যমে। সূরাতুত তাওবার 107তম আয়াতে আছে, মসজিদে দিরার কুফরি চর্চা হবে, ঈমানদারদের মাঝে সংঘর্ষ, দ্বন্দ্ব, দূরত্ব তৈরি করার জন্য এটা তৈরি করা হয়েছিল। আল্লাহ বলছেন এটাকে গুড়িয়ে দেওয়ার জন্য, ওটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশেই তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদে কুবায় নামাজ পড়তে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন। তা আমি আশা করব এই মসজিদটা
তাকওয়া ভিত্তিক পরিচালিত হবে। এটা যেন মুমিনদার ইমানদারদের মাঝে, এলাকার মানুষের মাঝে দ্বন্দ্বের কোনো কেন্দ্র না হয়। যদি দ্বন্দ্ব থেকে থাকে, এটা গ্যাপটা মিট আপ করে নিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। মসজিদ পরিচালনা হবে আমানতদারিতার সাথে, আমানত রক্ষা করে। জনগণ দান করেন, অন্যান্য আয়ের উৎস আছে, এই অর্থগুলি পরিচালনার জন্য সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে আমানতদারিতার সাথে। আল্লাহ তাআলা কিন্তু এই আমানতের ব্যাপারে পরকালে জিজ্ঞাসা করবেন। নীতিমালা অনুসরণ করা, নির্ধারিত নির্দিষ্ট সুনির্দিষ্ট কিছু নীতিমালা তৈরি করে সেই অনুযায়ী কাজ করা, এটা হলো স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে মসজিদ পরিচালনা করবেন আমি আশা করব। যোগ্য ইমাম নিয়োগ দেয়া, যদি মনে করেন খতিব চলে না, ব্যাকডেটেড, বাদ দেন। যদি মনে করে ইমাম পাল্টাইতে হবে, বাদ দেন। সামনে তারাবি আসছে, তারপর তারাবির জন্য আপনারা জানেন আগে যে 3 জন ইমাম ছিলেন নাকি তারাবির জন্য, একজন তো চলে গেছেন, উনি আরেক জায়গায় পড়াবেন, এবার আসবেন না। তো দায়িত্ব সামনে, কিন্তু রমজান বেশি আর দূরে নাই। এই জন্য ইমাম নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ইমামদের জন্য, ইমামদের সম্মান রক্ষা হয় এইরকম ব্যবস্থাপনা এবং অবস্থান পরিবেশ তৈরি করতে হবে। ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করা লাগবে। গত জুমায় বলেছিলাম, মুসল্লিরা এসে অভিযোগ দিয়েছেন কনকনে শীতের মধ্যে 3 তলা 4 তলায়, কখনো কখনো দোতলায়ও কার্পেট থাকে না। তো আজকে আনন্দের বিষয় হলো, আমি এসে বসছি, বসার পরে শুনলাম নাকি 3 তলা 4 তলা কার্পেট পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় তলার জন্য নতুন কার্পেট কিনতে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি 2 জনই গেছেন, নিজে কিনে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। এখন ওই যে পুরো 4 তলা পুরোটাই কার্পেটে আবৃত করা হয়েছে। ইবাদতের সুষ্ঠু পরিবেশ তৈরি করা। গরমকালে এসি সংখ্যা বাড়াইতে হবে, শীতকালে যাতে করে ওয়ার্ম থাকে, আবহাওয়াটা সুন্দর, ইবাদত উপযোগী হয়, সেটা করা লাগবে। তো ইবাদতের পরিবেশ তৈরি করার জন্য যা যা করা দরকার তা করতে। আমি আজকে এসে শুনেছি ওনারা কমিটিতে যে 25 জন এসছেন নাকি 2 ভাগ করে নিয়েছেন। জুমার দিনে ফজরের পরে 1 ভাগ এসে কাজ করবেন, আরেক ভাগ জুমার আগে দিয়ে আসবেন। এটা চমৎকার আইডিয়া, আমার কাছে ভালো লেগেছে। এবং তারা নাকি আজকে যেমন সভাপতি সাহেব সহ নিজে এসে, কমিটির একটা দল যারা ফজরের পরে আসবেন, তারা সকাল থেকে এসে মসজিদ ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার করেছেন। এটাই হলো মসজিদের মানে খাদেম, যে নিজেকে ধারণ করতে পারে, এটা অব্যাহত রাখা দরকার। আপনাদেরকে জনগণ, এই মসজিদের আল্লাহর গোলামরা যেভাবে নির্দ্বিধায় আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন, এটার প্রতি সম্মান দেখা। সম্মানটা কখন দেখানো হবে? যদি আপনি তাদের জন্য ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করতে পারেন। আশা করি সেদিকেই যাবে ইনশাআল্লাহ। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। কখনো কখনো শর্ট সার্কিট হয়, আপনারা এটা তো জানেন না, ঝামেলা হয়, এগুলি আপনারা খেয়াল রাখবেন। ইসলামী মূল্যবোধ প্রচার কেন্দ্র হিসেবে এই মসজিদটাকে আপনারা চয়ন করুন, এটাকে আপনারা ঠিক করে নিন। এখান থেকে মূল্যবোধগুলি কিভাবে আমার সন্তান, পরবর্তী প্রজন্মদের অন্তরের ভিতরে, মগজের ভিতরে ইসলামী মূল্যবোধ তৈরি করতে পারে। মূল্যবোধ তৈরি করতে যা যা করা দরকার, যে প্ল্যান নেওয়া দরকার, পরিকল্পনা গ্রহণ করা দরকার, সেটা মাস কেন্দ্রিক হতে পারে, সপ্তাহ কেন্দ্রিক হতে পারে, নির্ধারিত বিশেষ দিবস কেন্দ্রিক হতে পারে। আপনারা সেই হিসেবে পরিকল্পনা গ্রহণ করুন। মুসলিমদের মাঝে ঐক্য সংহতি যেন বজায় থাকে ইমানদারদের মাঝে। এই এলাকায় যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে, ওই দ্বন্দ্ব নিরসনের জন্য ঐক্য সংহতি কিভাবে করা যায়। আমি শুনেছি আসার পরে যে নির্বাচিত যারা হয়েছেন তারা নাকি ওই যে আরেক প্যানেল যারা, আমি কিন্তু গত জুমাতেই বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, 2 প্যানেল কিন্তু আমার মুসল্লি, 2 প্যানেল লোককেই আমি ভালোবাসি, 2 প্যানেল লোকে আমাকে শুনতে আসেন। কেউ কিন্তু আমার শত্রু না, কেউ আমার বন্ধুও না, সবাই আমার বন্ধু। তো এই জন্য আমি শুনেছি যে যারা নির্বাচিত হয়েছেন, যারা দুনিয়ার এই সিস্টেমে নির্বাচিত হন নাই, তাদের বাড়িতেও নাকি গেছেন, ঘরে ঘরে গেছেন, মিষ্টি নিয়ে গেছেন, খাওয়াইও নাকি আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। একসাথে হয়ে সবাইকে কাজ করতে হবে। আপনি যে দ্বিতীয় প্যানেল যারা আছেন, আপনারা ওইভাবে যদি আপনাদেরকে না আসে, এটা ভাবার কোনো কারণ নাই যে আমাদের দায়িত্ব নাই।
কারণ আমি পূর্বে বলেছি মুসল্লি সবাই এই মসজিদের খাদেম, সবার দায়িত্ব আগের মতোই রয়ে গেছে। ইসলামিক সভা, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন কেন্দ্র হবে এই মসজিদে। সেন্ট্রাল, এটা হলো সেন্ট্রাল মসজিদ, পাইকপাড়া, কি যেন নাম মসজিদের, পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। তো কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রীয় হবে, ওইখান থেকে সব কিছু মডেল আইডিয়া অন্য মসজিদগুলি ইমপ্লিমেন্ট করবে, নিজেরা অ্যাপ্লাই করবে নিজেদের মসজিদে। ওই রকম হওয়া চাই। যেমন আপনারা নির্বাচনের একটা নতুন মডেল তৈরি করেছেন, এটা বহুত প্রশংসিত। বিলিভ মি, আমাকে যখন জিজ্ঞেস করলো কিভাবে এটা সম্ভব, কেউ করে দিছে নাকি, নাকি কিভাবে হলো, আমি বললাম না, এইভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে হয়েছে। তো কি করে সম্ভব, এটা আদৌ সম্ভব? এটা বলছে হ্যাঁ সম্ভব করেছে, আমার এলাকার মুসল্লিরা করেছে এটা। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের সেবা ও উন্নয়ন তহবিল বিল, তহবিল একটা ফান্ড গঠন করার চেষ্টা করবেন। অনেক সময় আসে অনেক সাহায্য প্রার্থী, আয়সা হুজুর এই সমস্যা ওই সমস্যা, একটু ঘোষণা দেন। সুন্নতের সময় যখন সুন্নত মানে নামাজে সালাম ফিরানোর পরে তাসবিহাত জিকির আজকার করার সময়, সেই সময় একজন দাঁড়িয়ে গিয়ে কথা বলে থাকেন এই সাহায্য দরকার ওই সাহায্য দরকার। এটা যেন না হয়, এই দৃশ্য আর চিত্র আমরা দেখতে চাই না। আপনারা সবার সহযোগিতা নিয়ে আলাদা একটা ফান্ড গঠন করেন, এখানে অ্যাপ্রোচ করবে, আবেদন করবে, আপনারা যাচাই বাছাই করে অফিস থেকে এটা মিটমাট করবেন। এটা সুন্দর হয় না? সামাজিক কার্যক্রম পরিচালনা করা, এখান থেকে আমরা যা বলেছি ইসলামিক শিক্ষা, বয়ান, দার্স, দরিদ্রদের জন্য খাবার, খাদ্য, পোশাক, সাধারণ মুসল্লিদের শিক্ষার সুযোগ তৈরি করা, এই যে বয়স্ক শিক্ষা, নবীন প্রবীণদের শিক্ষা, ছোটদের জন্য কম্পিটিশনের আয়োজন, এগুলি করতে পারেন। মসজিদ সংস্কার ও উন্নয়নের কাজ করা, আপনারা জানেন মসজিদ অনেক পুরাতন হয়ে গেছে, একটা বড় প্ল্যান আছে আমাদের যে এই মসজিদটা 8 তলা হবে, একটা কমপ্লেক্স হবে, একটা কি বলা সোসাইটি গড়ে উঠবে এটাকে কেন্দ্র করে, সেদিক খেয়াল করা। যেমন আজকে একজন এসে বলছে আমার একটা চেয়ার দরকার, চেয়ার দেন, সিঙ্গেল একটা চেয়ার দেন। এই চেয়ারগুলি যারা বসছেন, আমাকে একজনে তো বলেই বসেন যে চেয়ারে বসে নামাজ পড়ার সংখ্যা বেড়ে যাইতেছে মনে হয়। তা আমি বললাম যে হয়তো বা দুর্বলদের সংখ্যা বেড়ে যাইতেছে, মুরব্বীদের সংখ্যা বেড়ে যাইতেছে, শারীরিকভাবে অক্ষমদের সংখ্যা বেড়ে যাইতেছে, এটা স্বাভাবিক বাড়বেই। কিন্তু চেয়ারগুলি অনেক জায়গা নষ্ট করে, আপনারা খেয়াল করে দেখবেন চেয়ারগুলি অনেক জায়গা দখল করে। আপনারা ওই যে যারা মক্কায় মদিনায়, এই যে রিসেন্টও তো গেছেন আপনারা, সেখান থেকে শিক্ষাগুলো নিতে পারেন না? খালি আতর পাথর সুরমা খুরমা ওখান থেকে নিয়ে আসে, ওখান থেকে এই যে দেখবেন যে হারামাইন লেখা আছে, চেয়ারের পিছনে লিখে দেয়া আছে, ওইখানে চেয়ারগুলি অল্প একটু জায়গা দখল করে, ওই রকম চেয়ারের ব্যবস্থা করতে পারেন। তারপরে পরিবেশ পরিচ্ছন্ন ঠিকঠাক রাখার জন্য মসজিদে ময়লা, কত জায়গায় ময়লা, এগুলো যেন না থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মসজিদ থেকে ময়লা অপসারণ করবে, হাদিস সহিহ, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন। আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখা, মসজিদে আধ্যাত্মিক পরিবেশ তৈরি করার জন্য যা যা করার দরকার তাই করবেন। আমি আলোচনা শেষ